চাঁদাবাজ থেকে আমি মুক্তি চাই। এই আমি মোহাম্মদপুরের বাসিন্দা মাস্টার রিপন ওরফে মাস্টার কিং মাস্টার রিপন যুবদলের মাস্টার রিপন এলাকাবাসী অতিচল নাম ভাঙ্গাইয়া ছাত্রলীগ সঙ্গে নিয়া আমার থেকে 1 লক্ষ প্রথম কিছু সময় 1 লক্ষ কিছু সময় 1.5 লক্ষ টাকা চাঁদা দাবি করতেছে এবং আমি অতিষ্ঠ হইয়া একটি মামলা দায়ের করি। এখন মামলাটা উঠানোর জন্য আমাকে হুমকি দামকি বিভিন্ন সময় হুমকি দামকি দিচ্ছে এবং আমি অতিষ্ঠ, আমার জীবন আশঙ্কা, দেশবাসীর কাছে দোয়া চাই। মাস্টার রিপন এই যে চাঁদাবাজ, সে একজন কুখ্যাত চাঁদাবাজ এবং আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আমার ব্যবসাটাকে ধ্বংস করে দিয়েছে এবং সে একজন কুখ্যাত সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের সবচেয়ে বড় লিডার এবং অনেকেই জানে, মুখ খুলে বলতে পারে না, কেউ বলতে পারে কেউ পারে না। আমার জীবন আশঙ্কা সত্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই, এই মাস্টার রিপন মাস্টার রিপন চাঁদাবাজ মাস্টার রিপন যাতে দেশবাসীর কাছে আমি বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। ওনাকে একটি মামলা দায়ের করে যে উনি যে একজন কুখ্যাত চাঁদাবাজ এই ক্ষতিগ্রস্ত না করতে পারে, তাকে আইনের আওতায় না, দেশবাসীর কাছে দোয়া আছে আইনের আওতায় না বিচার সম্মুখীন আমি করতে পারি, এটার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এবং দেশবাসীর অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি যুবদলের নেতৃবৃন্দ বা বিএনপির মোহাম্মদপুরের সাংগঠনিক সম্পাদক বা অন্যান্য যারা আছে, আমি তাদের কাছে আকুল আবেদন যে এই যুবদলের যে মাস্টার রিপন সে আমার যে ক্ষতিটা করছে, যে আর কাউকে যাতে ক্ষতিটা না করে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এত কুখ্যাত যে সন্ত্রাসী, সে যে কুখ্যাত সন্ত্রাসী, এর বিচার আল্লাহকেও করবে, যে এই দুনিয়ার মাটিতেও যাতে করে, সেটার জন্য আমি একটি মামলা করেছি, হুমকি দামকি দিচ্ছে, এর জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাই। এই যে রুবেল ছাত্রলীগ কত রুবেল, এই রুবেলকে টাকা দিছি 3 লক্ষ টাকা ক্যাশ। এখন তার একটি মাল রিসিভ করে আমাকে বলে সে মাল কিনছে। এই যে মিথ্যা মামলা আমাকে সাজানো হয়েছে, এটার কোর্টের আওতায় আমার কাগজপত্র দেখে যাতে বিচার আওতা আনতে পারে এবং সঠিক কাগজ, আমার যে মাল এটা রিসিট আছে এবং আমার প্রকৃতপক্ষে যে এটা মাল এবং এই মালের উচিলা দিয়ে আমার দোকানপাট লুটপাট করে নিছে, এটার মদক দিয়েছে মাস্টার রিপন, এটা মদক দাতা এবং এই মদক দাতা যাতে আমার একটি ইন্ডিয়ান রিসিট আছে, আমার দোকানের নামে এটা খরিদ করা হয়েছে, এই ধরনের উপযুক্ত ডকুমেন্টস আমার কাছে আছে। এই মালামাল আমাকে হুমকি দামকি দিয়ে তারপরে মালামাল নিয়ে এখন আমাকে উল্টা জিম্মি করে রাখছে। অবশ্যই আমি চাই আমার জীবনযাপন করার জন্য আমাকে নিঃস্ব করে দিয়েছে, আমার জীবনযাপন রক্ষার জন্য আমি এই যন্ত্রপাতি আনুমানিক মূল্য আমার এই দোকানে মালামাল ইলেকট্রিক মালামাল এবং যন্ত্রপাতি নিয়ে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা এবং সর্বপ্রথম যখন তালা মেরে আমার থেকে বিশাল যে ওয়্যারগুলো ইলেকট্রিক ওয়্যারগুলো প্রায় 10 লক্ষ টাকার ওয়্যার ছিল, টুকরা ছাড়া, এগুলো ছোট টুকরো আছে। ইনটেক তার ছিল প্রায় 10 লক্ষ টাকার মতো। এটিকে প্রথম চুরি করে নিয়ে গেছে, প্রথম তো মেশিন নিচ্ছে, পরে যন্ত্রপাতি, তারপরে দোকান বাড়িওয়ালা থেকে সম্পূর্ণ মালামাল নিয়ে গেছে।